আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঝুমঝুমপুর যশোর কেন্দ্রে। এখানে আমরা আজকে দেখব আম গাছের পরিচর্যা বিষয়ে। ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসে আম গাছের কী ধরনের পরিচর্যা নিতে হবে সেটা আমরা দেখে আমরা আমাদের যাদের ছাদ বাগান আছে, যাদের আমাদের বাণিজ্যিকভাবে আম বাগান করি, সব মিলিয়ে আমরা সেভাবে পরিচর্যা নেব। আম গাছের কিন্তু এই ডিসেম্বর মাসে আমাদের পরিচর্যা নিতে হবে। এবং আমরা দেখি ডিসেম্বর মাসে যখন শুষ্ক মৌসুমে শুষ্ক থাকে মাটি, এই মাটিতে কখনই কিন্তু আমরা পানি দেব না। পানি দিলে আমাদের নতুন পাতা বেরিয়ে আসবে। নতুন পাতা বেরিয়ে আসলে কিন্তু সেই নতুন পাতায় কিন্তু ফুল আসবে না, আর ফুল না হলে আমাদের ফল আসবে না। এখানে আমরা দেখতেছি একটা জাত, এটা নতুন মাতৃগাছ হিসেবে ব্যবহার করা হয়েছে, ব্রুনাই কিং আম। তো দেখছি উপরে এই যে নতুন পাতা বেরিয়ে আসছে। এই নতুন পাতাটা যদি আমরা কেটে দিই, তাহলে আমরা এই আগামী যে মাসে জানুয়ারি মাসে যে ফুল আসবে, এই ফুলের সময় আমরা ফল পেতে পারি। তো আমরা কীভাবে কাটবো? এই যে দেখটা আসছে, এটা আমরা গোড়ার থেকে এটা আমরা কেটে দেবো। যে ধরো তো দেখি, হ্যাঁ ধরো কেটে, আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দিলে পরে আমরা এখান থেকে এই যে যেখান থেকে যে সবুজ অংশ এবং নতুন যেখানে পাতা বেরিয়েছে, জাস্ট 1-2 সেন্টিমিটার আগে থেকে আমরা এটা কেটে দেবো। কেটে দিলে পরে এই জায়গার থেকে আমরা আমরা ফুল আসবে, আমের মুকুল আসবে। মুকুল আসলে পরে আমরা আগামী মৌসুমে ফুল আসার সম্ভাবনা 60% এবং আমরা ফলও পেতে পারি। এই যে এই একটি জাত দেখা যাচ্ছে, একটি গাছ। এই গাছটা হচ্ছে আমাদের চিয়াংমাই। হ্যাঁ, এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা একটা গাছ। এটা হচ্ছে আমাদের মাতৃ গাছ হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে। দেখা যাচ্ছে এই গাছটাতে প্রচুর আমাদের নতুন পাতা বেরিয়েছে। তো আমরা এই নতুন পাতাগুলো যদি আমরা কেটে দিই, তাহলে আমরা আগামী জানুয়ারি মাসে ফুল আসবে এবং আমরা আগামী বছরে আমরা ফল পাবো ইনশাল্লাহ। তো আমরা ফুল গাছগুলো কেটে দিই, এই যে আমরা এখানে এইভাবে কেটে দেবো। নতুন গাছে যত আমরা আছে, যাদের ছাদ বাগান আছে, এই ছাদ বাগান এবং যাদের আমাদের নিজস্ব যে ছোটো ছোটো যে গাছগুলো আছে, এই ছোটো গাছে আমরা নতুন পাতা যা আছে, এই যে এখানে পাতা সবুজ অংশ বেরিয়েছে, তার 1-2 সেন্টিমিটার আগ দিয়ে আমরা এই গাছগুলো আমরা কেটে দেবো। কেটে দিলে পরে আমাদের জানুয়ারি মাসে ফুল আসবে ইনশাল্লাহ। আমরা যারা বাগান করি, ছাদ বাগান হোক বা বাণিজ্যিকভাবে যারা বাগান করি, আমরা প্রত্যেক সময় আমরা কিন্তু গাছের গোড়ায় যাব। বিশেষ করে এই ডিসেম্বর মাসটা আমরা প্রতিনিয়ত আমরা গাছের গোড়া চেক করব যে গাছে কোনো হপার আছে কিনা। এই হপার অত্যন্ত ক্ষতিকর একটা পোকা। যদি হপার থেকে থাকে, তাহলে কিন্তু এই হপার পাতার রস খাবে। পরবর্তীতে যখন ফুল আসবে, আমের মুকুল আসবে, ওই মুকুল তখন ওই হপার মুকুলের রস খেয়ে মুকুলটাকে নষ্ট করে ফেলবে। সেজন্যে আমাদের প্রতিনিয়ত আমাদের এই গাছের গোড়ায় যেয়ে দেখতে হবে হপার আছে কিনা। এখন হপার চিনবো কিনা, যদি কেউ হপার না চিনে, দেখতে হবে যে গাছের গোড়ায় গেলে পরে চটপট চটপট একটা শব্দ করে পোকাগুলো উড়াউড়ি করে। এই জন্যে যখনই দেখতে হবে যে চটপট শব্দ হচ্ছে, তখনই মনে করতে হবে যে আমাদের গাছে হপার হয়ে এসেছে। এই হপার যদি এসে থাকে, তাহলে তখন সেই ক্ষেত্রে আমার ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ প্রত্যেক লিটার পানিতে 2 ml, এবং সেই সাথে যদি একটা ফাঙ্গিসাইড, বিশেষ করে থিওবিট বা জাতীয় ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করতে পারি, তাহলে খুব ভালো হবে। তো আমি এখানে উত্তম পরিচর্যা হয়েছে দেখছি আমার এই হর্টিকালচার সেন্টারে। এখানে আমি কোনো হপারের কোনো লক্ষণ আমি পাই নাই। তারপরেও এই ডিসেম্বর মাসে একটা স্প্রে একটা করা ভালো, করতে পারলে আমার পরবর্তীতে, বিশেষ করে আগামী জানুয়ারি মাসে যখন বা শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসে প্রথমে যখন ফুল আসে, ফুলগুলো ভালো হবে, ফুল দাঁড়াবে ভালো, এবং আমার পরবর্তীতে যে আমের যে ফলন হবে, সেই ফলনগুলো খুব ভালো ফলন হবে। তাই যে এখানকার যে যারা স্প্রে করতেছে, এদের সাথে কথা বলবো কি স্প্রে করতেছে। তো কি স্প্রে করতেছে আমি একটু জানতে চাচ্ছি। আমরা স্প্রে করছি ক্যারাটে, থিওবিট, তারপরে বোরন, পটাশ। ও, 4টে জিনিস একসাথে। হ্যাঁ ঠিক আছে। যদি 2-1টা পোকা যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে আমার ক্যারাটে দিলে পোকাগুলো নষ্ট হবে। যদি ফাঙ্গাসের সমস্যা হয়ে থাকে, তাহলে পরে আমরা সেই ফাঙ্গাসগুলো আমরা যদি সেগুলো নষ্ট হবে, আর ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না। আর পটাশিয়াম বোরনও দিচ্ছে, আর সে বোরনও দেওয়ার দরকার। বোরনও দিতে পারে আমাদের ফুল ফল বৃদ্ধি পাবে এবং কোনো রকমের ঝরে পড়া থেকে রক্ষা করবে। এই জন্যে আমরা যারা ডিসেম্বর মাসে যারা আমাদের বাগান আছে, ডিসেম্বর মাসে আমরা বিশেষ করে যদি পোকার আক্রমণ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পোকার মারার ওষুধ না দিয়ে যদি আমরা বিশেষ করে পটাশিয়াম নাইট্রেট এবং বোরন যদি দিই, বা পটাশ বেশি 10 লিটার পানিতে
25 থেকে 30 গ্রাম পটাশ এবং 10 লিটার পানিতে 20 থেকে 25 গ্রাম বোরন দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে, খুবই ভালো হবে। আর এই ডিসেম্বর মাসে এতটুকুই পরিচর্যা আমাদের যদি আমরা নিতে পারি গাছের জন্য, তাহলে আমরা পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফল উপকার পাবো। আমার সাথে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।